আবারও ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, এমনটাই মনে করছেন আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আজ তার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে এক লাইনের এই স্ট্যাটাস শেষে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, এক লাইনের এই স্ট্যাটাস শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন। এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরে অবশ্য তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি জুলাই আন্দোলনের বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি জুলাই আমার মানে ওই পোস্টটিকে শিরোনাম দিয়েছেন জুলাই আমাদের সবার। এই শিরোনামে স্ট্যাটাসে তিনি লেখেন, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষে চালিয়ে নিয়ে গেছেন। ছাত্রদল ঢাকা সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে, তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে। ছাত্রশক্তি কোঅর্ডিনেট করেছে মাঠের সামনে থেকে, সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ গড়েছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফেডারেশন এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো মাঠ ও বয়ান ধরে রাখছে। বামপন্থী সাংস্কৃতি ও সামাজিক সংগঠনগুলো জুলাইয়ের শেষ দিনগুলোতে মাঠে নেমে জনগণের মধ্যে সাহস সঞ্চার করেছে। আলেম ও মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে দীর্ঘ সময় প্রতিরোধ ধরে রেখেছিলেন। যাত্রাবাড়ী যার উজ্জ্বল উদাহরণ। শ্রমজীবীরা এবং প্রাইভেটের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে দীর্ঘ সময় লড়াই করেছেন। রিক্সা চালক ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা প্রতিরোধ গড়েছেন। নারীরা রাজপথে লড়েছেন এবং আহতদের সহযোগিতা করেছেন। অভিভাবক, বিশেষ করে মায়েরা, বোনেরা কারফিউর দিনগুলোতে এবং জুলাইয়ের শেষ থেকে রাস্তায় নেমে সাহস জুগিয়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে নিজেরাই নেতৃত্ব দিয়ে অভ্যুত্থান এগিয়ে নিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিক সমিতি ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভ্যুত্থানের পক্ষে নীরব অথচ কার্যকরী ভূমিকা রেখেছে। ছাত্রলীগের একটি অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছে। উঠতি মধ্যবিত্ত জুলাইয়ের শেষ দিকে নেমে অভ্যুত্থানকে আরো ব্যাপক করেছে। পেশাজীবী সংগঠনগুলো এবং সাংস্কৃতিক ও মিডিয়া কর্মীরা জুলাইয়ের শেষ দিকে একাত্মতা প্রকাশ করে অভ্যুত্থানকে শক্তিশালী করেছেন। প্রবাসী শ্রমিক, চাকুরে এবং প্রফেশনালরা জুলাইকে বাংলাদেশের লড়াইকে বৈষয়িক করতে ভূমিকা রেখেছেন। সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং র্যাপাররা জনগণকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। জনগণের লড়াইয়ের কার কোন অবদান অস্বীকার করবেন? কথাটি চমৎকার। আসলে এই অভ্যুত্থান কারোর একার ছিল না, কোনো একটি গোষ্ঠীর ছিল না, কিংবা কোনো একটি ব্যক্তির ছিল না, বা কোনো একটি দলের ছিল না। এটা যদি বলি তাহলে মোটামুটি এটা সারা বাংলাদেশের মানুষের হয়ে গিয়েছিল বলেই অভ্যুত্থান হতে পেরেছে। কিন্তু আমরা যেটা দেখছি যে অভ্যুত্থান পরে বিভিন্ন দলের মধ্যে এক ধরনের কৃতিত্ব নেওয়া, অন্যদের খাটো করা, এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই প্রেক্ষাপটে এটি একটি খুব ভালো একটি স্ট্যাটাস। আসলেও আমার কাছে মনে হয় যে যারা এই যে কাদা ছোড়াছুড়ি কিংবা অভ্যুত্থানগুলোর কৃতিত্ব নেওয়া বা অন্য কারণে যে কাজগুলো করছেন, এতে আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে যাচ্ছে এবং এটা খুব খারাপের দিকে যাচ্ছে। এই জিনিসগুলো পরিহার করে আমাদের সামনের দিনগুলোতে আসলে কি করণীয় সেই বিষয়ে ভাবা দরকার এবং সেই বিষয়গুলো নিয়েই কাজ করা দরকার। আসুন আমরা
আসলে যে যে কোনো ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রেই কৃতিত্বের অযথা কৃতিত্বের দিকে না ছুটে আমরা কি করা দরকার আমাদের নিজ নিজ জায়গা থেকে সেই কাজগুলো করি। আমরা আহ, মানে কারোর বিরুদ্ধে না লাগি, আমরা নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করি এবং দেশকে ভালোবাসি। প্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।